তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো। আমার এটা জেনে খুব ভালো লাগছে তোমরা আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছো। মহাদেবের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য, এবং মহাদেবের কাছে আমি এই প্রার্থনা জানাই যে তোমাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। আজকের এই যে যত সমস্ত নেগেটিভিটি, যত সমস্ত কিছুর আন্ডারে তোমরা পড়ে রয়েছো, সেই সমস্ত কিছুর থেকে বেরো, খুব ভালো থাকো। এই কষ্ট, এই অশান্তির দিনগুলো এবার শেষ হোক। এই ক্লান্তিকর অধ্যায় এইবার শেষ হয়ে নতুন শুভ সূচনা হোক। ওম নমঃ শিবায়। আমার মহাদেবের কাছে এই প্রার্থনা। তোমরা খুব 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 ভালো থাকো আগামী দিনে। আর তোমাদের কাছে আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা চ্যানেলে ডোনেট করছো, মেম্বারশিপ নিচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু একটাই কথা বলবো, তোমাদের জন্য আমার প্রতিনিয়ত মহাদেবের কাছে প্রার্থনা থাকবে যে আজকের দিন থেকে তোমাদের সেই শুভত্বের সূচনা হোক। এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি মিটে যাক, এই প্রার্থনা খুব খুব বেশি পরিমাণে আমি মহাদেবের কাছে করব। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার চলে আসি রিডিংয়ে। আজকে রিডিংয়ের এনার্জি যেটা এসেছে, যে বার্তাটা এসেছে, সেটা আগে শেয়ার করি। সেটা হচ্ছে সেই তান্ত্রিক মৌলবী, সেই ব্যক্তি যে এতদিন তোমার এগেনস্টে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে তোমাকে একদম মানে দুর্ভাগ্যের শেষ সীমানায় নিয়ে পৌঁছেছে, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, সেই যে ব্যক্তির কারণে তোমার শত্রুরা গিয়ে যে ব্যক্তিকে ধরে এই সমস্ত কাজ করিয়েছে, আজকে সেই ব্যক্তির তোমার প্রতি মনোভাব কি, তার কারেন্ট এনার্জি কি বলছে, সেটা নিয়ে আজকের রিডিং। আগেই বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনে সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মকর, অ্যাকোয়ারিয়াস, ভার্গো, লিব্রা, এই খুব মীন রাশি, তুলা রাশি, কন্যা রাশি, এগুলোর জন্য, কর্কট রাশি, এই রাশিগুলোর জন্য বিশেষভাবে প্রযোজ্য কিছু কিছু ওয়ার্ড এখানে থাকবে। ঠিক আছে, কিছু কিছু পার্সনের ইনিশিয়াল নেম পাচ্ছি, সেটা বলে দিই। এ পুরুষ মানুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। ঠিক আছে, এ তোমার শত্রুদের মধ্যে পড়ে। ইনিশিয়াল ফার্স্ট লেটার হচ্ছে এ, পি, এক্স। জানি না এক্স দিয়ে কার নামে সূচনা হয়, আমি তো একটা মৌল জানি জেনন বলে, যাই হোক। জেড, আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি দেখলাম আমি একটু আগে, এক্স তো বললাম, জেড বললাম, এম, আর, এস, এ বলেছি, এইগুলো আমি দেখেছি। ঠিক আছে, গ্রামের দিকে কোনো জায়গা থাকতে পারে, বা গ্রামের দিকে কোথাও গিয়ে কোনো মন্দিরে গিয়ে কাজ করা হয়, হয়তো কারোর মানে আত্মীয়র কোনো বাড়ি আছে, তার বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে এখানে গিয়ে কাজ করা হয়, এটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু যাই হোক না কেন, এরকম ধরনের কিছু কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছি। এবার চলে আসি রিডিংয়ে। একটা কথা বলি, এই যে তোমার ঘোর শত্রু, এই তান্ত্রিক মৌলবী কোনোভাবে এখন তোমার সাপোর্টে কিছু করছে, এরকম ধরনের একটা সিন পেয়েছি। ঠিক আছে, সবুজ রঙের চাবির রিং বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, কুলের বীজ বিশেষভাবে উল্লেখযোগ্য, ওই ছোট ছোট বনকুলের বীজ, যে বনকুল বলা হতো যেগুলোকে, ওগুলো। প্যাঁচা বিশেষ গুরুত্বপূর্ণ, বাদুর, প্যাঁচা। আচ্ছা, দ্য লাভার,
যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের বলি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা নাম্বার এখানেই লেখা আছে 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? প্লিজ কল করো না, কল আমার ধরা হয় না, হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই অ্যান্সার দেব, অবশ্যই। The castle and the last card is the seat. আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা তোমার বিরুদ্ধে একদম মানে প্রথমে বীজ মানে তোমার জীবনে একদম ওই শত্রুতার বীজটা বপন করেছিল, তাদের এখন বর্তমান অবস্থা হচ্ছে যে তারা এখন পুরো একটা না সুতোর মতন কিছুর মধ্যে ঝুলছে। মানে একটা দেখবে সুতোর ওপর পা রাখলে পরে এই পড়ে যায় কি সেই পড়ে যায়, যেরকম অবস্থা হয়, তাদের কাছে এখন রীতিমতন সমন এসে উপস্থিত হয়েছে। সেই তান্ত্রিক মৌলবী গুরুজি পণ্ডিতজি তাদের কাছে একটা সমন এসে উপস্থিত হয়েছে যে তোমার ভালোবাসা যদি হয় শত্রু, তোমার ভালোবাসা যদি হয় সেই মানুষ যে মানুষগুলো অন্য মানুষের ক্ষতি ছাড়া ভালো কোনোদিনের জন্য করতে পারে না, তাহলে ওদের মতনই কুকর্মাতে তুমিও পূর্ণ হয়েছ এবং আগামী আর যেটুকু সময় বাকি আছে সেটাও তুমি ওই কর্মাতেই পূর্ণ হবে। এবার ইউনিভার্সের তরফ থেকে খুব ভালো করে বুঝবে একটা জিনিস তো জানো, যাদের কাছে একটু আধ্যাত্মিক ক্ষমতা থাকে বা অনেকটা থাকে, যাই হোক না কেন, তোমাদের অনেকের কাছেই একটা স্পিরিচুয়াল একটা বোঝার ক্ষমতা রয়েছে, তো তোমরাও বুঝতে পারবে ব্যাপারটা, তবু আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই আধ্যাত্মিক ক্ষমতা যাদের কাছে থাকে তাদের একটু কিছু হলেও পরমাত্মার সঙ্গে অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে অর্থাৎ ডিভাইনের সঙ্গে অর্থাৎ মহাদেব বলো, কালী বলো, কৃষ্ণ বলো, আল্লাহ বলো, যিশু বলো, যাই বলো না কেন, তার সঙ্গে কমিউনিকেট করার একটা রাস্তা থাকে। এবার সেই কমিউনিকেশন বিভিন্নভাবে হতে পারে, একটা কথাবার্তা তার একটা ওই কত দূর থেকে আসছে কিন্তু গম্ভীর একটা অদ্ভুত কণ্ঠস্বর যেটা কানে আসতে পারে। দ্বিতীয় হতে পারে যে অনুভূতির দ্বারা বুঝিয়ে দেওয়া, তোমার মধ্যে অনুভূতি ক্রিয়েট করে তোমার মধ্যে দিয়ে কথাগুলো তুলিয়ে বুঝিয়ে দেওয়া, এবং অন্য আরেকটা কি হয় না, দৃশ্যের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? তো এছাড়াও আরও কিছু আছে যে যেখানে তোমার দেহ বোধ কিছু থাকবে না, তুমি কেবলমাত্র ঈশ্বরের শরণাপন্ন হয়ে তার কথাগুলোই বুঝবে, উপলব্ধি করবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। আমি মেন যেগুলো সাধারণত ঘটে সেগুলোর কথা বললাম। এবার এগুলোর মধ্যে এদের সঙ্গে যে ব্যাপারটা বেশি ঘটেছে সেটা হচ্ছে এরা কানের মাধ্যমে শুনেছে, এবং সেখানে এদেরকে পরিষ্কার একটা কথাই বলা হয়েছে ইউনিভার্সের ডিভাইনের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে, যে হয় তুমি সঠিক পথে আসো, না হলে এদের সঙ্গে যাওয়ার জন্য যে কুকর্ম তুমি করেছো বা যে কুকর্মের ফল তোমার পাওয়া উচিত তার জন্য তুমি তৈরি হও। অলরেডি তুমি সেটার একটা মানে থ্রেশহোল্ড জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, যেখানে তোমার পাটা হচ্ছে একটা সরু সুতোর ওপর আছে, যেখানে তুমি একটু এদিক ওদিক করলেই পড়ে যাবে সেই অতল খাইয়ের মধ্যে। তোমার কাছে একদম সমন দিয়ে দেওয়া হয়েছে, তুমি একদম কিন্তু আমাদের নজরবন্দি, মানে ডিভাইনের নজরবন্দি। তুমি যদি এর পরেও একটা কোনো খারাপ কাজ করতে যাও, সেই সন্তানের জন্য, যেই সন্তান কোনো দিন কারোর কোনো ক্ষতির চিন্তা করেনি, যে সন্তান কোনো দিন একটা মাছিকে অবধি মারতে চায় না, খুব সমস্যায় না পড়লে, সেই সন্তানের জন্য তুমি ক্ষতির চিন্তা আর যাতে না করতে পারো সেজন্য তুমি এবার আমাদের নজরবন্দি বা আমার নজরবন্দি, ঠিক আছে? তোমার শত্রু এসে তোমাকে উকসালো না, তোমার শত্রু এসে তোমাকে কি করলো সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে দুটো কাজ করতে হবে। এক, যদি নিজেকে বাঁচাতে চাও, আমি কিন্তু এটা মোটামুটি কনভারসেশনটা বুঝিয়ে বলার চেষ্টা করছি, যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো ওগুলোর উত্তর দিতে। আমার কাছে আমি ডিরেক্ট বার্তাটাই নেওয়ার চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি পুরো জিনিসটা, ঠিক আছে? আজকের
ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। জেনারেলি আমি এই আধ্যাত্মিক কথোপকথনের ব্যাপারগুলো নিয়ে কখনোই আলোচনা করি না, কিন্তু আজকের ভিডিওটা বোঝাতে গেলে পরে আমাকে এগুলো একটু বলতে হবে। তো একটু শোনো, আশা করি তোমরাও বুঝতে পারবে পুরো ব্যাপারটাই। তো এই এই ব্যক্তিকে, এই তান্ত্রিক মৌলবী এই ব্যক্তিকে তার নিজের কুকর্ম থেকে বাঁচার জন্য, তার নিজের অবনতির হাত থেকে, ডিগ্রেডেশনের হাত থেকে, তার যে আত্মাটা, সেই আত্মাটার অধোগতির হাত থেকে বাঁচার জন্য তাকে দুটো অপশন দেওয়া হয়েছে। এক, তুমি যাদের হয়ে কাজ করেছো, যাদের হয়ে এই নিরীহ মানুষকে এত অত্যাচার দিয়েছো, তাদেরকে তোমায় অভিশাপ দিতে হবে, তাদেরকে তোমায় বোঝাতে হবে যে তারা ভুল কাজ করেছে, তারা অন্যায় করেছে। ঠিক আছে, এক এটা। দ্বিতীয় কি করতে হবে না, যে সমস্ত মানুষগুলোকে তুমি এত কষ্ট দিয়েছো, এক কথায় তুমি যে সমস্ত মানুষগুলোর কষ্টের কারণ হয়েছো, সেই সমস্ত মানুষগুলোর জন্য আমার কাছে, অর্থাৎ ডিভাইনের কাছে 12-12 ম্যানিফেস্টেশন, ভালোর জন্য, পজিটিভিটির জন্য 12-12 ম্যানিফেস্টেশন তোমাকে করতে হবে। 12-12 ম্যানিফেস্টেশন কি, এটা আমি পরে আসছি, কথাগুলো আগে বলে নিই, না হলে পরে আমি আর লিঙ্ক করতে পারবো না। এই প্রসঙ্গে এই তান্ত্রিক মৌলবী বা যাই বলো, এ নিজেকে বাঁচানোর প্রচুর চেষ্টা করেছে। এই পার্সন এটা বলার চেষ্টা করেছে যে সে না জেনে যা করার করেছে, সে জ্ঞানত অন্যায় করতে চায়নি, সে জ্ঞানত তোমাকে ফাঁসাতে চায়নি, সে জ্ঞানত তোমার বিরুদ্ধে কিছু করতে চায়নি, সে জ্ঞানত তোমার এনার্জি নিয়ে টানাটানি করেনি। এগুলো বোঝাতে চেয়েছিল। কিন্তু তাকে ডিভাইন একটা কথাই বলেছে যে তোমাকে সেই আধ্যাত্মিক ক্ষমতা দেওয়া হয়েছে, যেই ক্ষমতার দ্বারা তুমি কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারো, যে ক্ষমতার দ্বারা তুমি মানুষকে বাঁচাতে পারো, আবার মানুষকে মেরে ফেলার মতো ক্ষমতাও তোমার কাছে আছে। ওই যে বিজ্ঞান, আমরা জানি না, ওই যে একটা রচনা পড়তাম আমরা, বিজ্ঞান কুসংস্কার না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এইরকম টাইপের। তো সেই রকম জিনিসটা বলতে চাইছে। তো এবার আমি চলে আসি। তো এই যে এইভাবে বার্তা নিতে গেলে না মনে হয় যেন আটকে আসছে। চলো, এই যে এইভাবে যে বলা হয়েছে তাকে, তাতে ও একটা জিনিস বুঝে গেছে যে আমি আর কোনো রকম 2 নম্বরই কিছু করতে পারবো না। মানে এটা আমি এইভাবে বললাম, তার মানে এটা নয় যে উনি 2 নম্বরই বলেছেন, কিন্তু 2 নম্বরই যে কোনো কিছু করতে পারবে না বা করে যে পার পাবে না, সেটাও বুঝে গেছে। তাই জন্য ও কি করছে, এক তো তোমাকেও আশীর্বাদ করছে যাতে ওর পজিটিভিটি গেইন হয়, অন্যদিকে ও যার হয়ে কাজ করেছিল তাদেরকে মানে প্রচুর বাজে বাজে কথাবার্তা বলছে, তাদেরকে এখন এমন কিছু বোঝানোর চেষ্টা করছে, এমন কিছু আরোপ করার চেষ্টা করছে যে আমি চাইলেই তখন দেখে নিতে পারতাম, কিন্তু আমি তখন দেখে নিইনি, তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। আজকে তোমরা মানে তোমরা নরকগামী হবে, তোমাদের কোনো কিছু ভালো হবে না, কোনো ভালো মানুষকে এইভাবে ক্ষতি করে কোনোদিন ভালো হয় না, আল্লাহ তাদের মেনে নেয় না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বলছে। এই ব্যক্তি কিন্তু একটা সময় এটা সাজানোর চেষ্টা করেছিল তাদের হয়ে যে তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে কারণ তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে, না হলে পরে ওদের সংসার নষ্ট হয়ে যেত, তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে, না হলে পরে এই মানুষটা মানুষ নয়, এই মানুষটা নরখাদক, তাদেরকে পুরো মেরে ফেলতো। ঠিক আছে, সেই ব্যক্তিটা একদিন ওদের সাপোর্টে এই কাজগুলো করেছিল। আজ ঈশ্বর ওদেরকেই একেই বলেছে যে তুমি এবার নিজের বিচার নিজে করো, যাতে তুমি পজিটিভ কিছু পেতে পারো। কারণ এখানে
যখন সে ঈশ্বরকে এটা জানিয়েছিল যে আমাকে ক্ষমা করে দাও, তখন একটা কথা এমনভাবে উঠে এসেছিল যে বার্তাটা আমি এখন এই মুহূর্তে আর মনে করতে পারছি না, কিন্তু সেটা সারাংশটা এটা যে ক্ষমা তাকে করা যায় যে অনিচ্ছাকৃত কোনো ভুল করেছে, মানে জেনে শুনে ভুল করেনি, না জেনে হঠাৎ করে ভুল করে ফেলেছে। সেই ভুলটা উপলব্ধি হওয়ার পরে সে মন থেকে, কায় মনোবাক্য যেটা বলা হয়, মন থেকে সে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি আর ভবিষ্যতে কোনোদিন এই কাজটা করবো না। সেটা একরকম। কিন্তু এরা যে কাজটা বা এ যে কাজটা করেছে সেটা হচ্ছে জেনে শুনে নিজের স্বার্থ পূর্ণ করার জন্য, নিজের কিছু লোভ পূর্ণ করার জন্য সে ইচ্ছাকৃতভাবে কাউকে ছোট করেছে, কাউকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে এটা তো অনিচ্ছাকৃত ভুল না। আর এই ধরনের অপরাধগুলোর জন্য, এই ধরনের বেইমানিগুলোকে কোনো দিনই ক্ষমা তো অনেক দূরের কথা, ক্ষমার ক্ষও করা যায় না। ক্ষয় মধ্যাহ্নশয় ক্ষয় তো অনেক পরের কথা। তো এই জন্য সে বুঝতে পেরেছে যে তার আর কিছু করার নেই, তাহলে তাকে নিজেকে নিয়ে মানে ঠিক থাকার জন্য তাকে কিছু একটা উপায় করতে হবে। ঠিক আছে, এই যে সম্পর্কের সুন্দর বন্ধনে আবদ্ধ দুটো মানুষকে যে তারা একদম আলাদা করে দিয়েছিল, সেই মানুষগুলোকে এক করে দিতে হবে, এটাই কিন্তু ওদের কাছে ইউনিভার্সের নির্দেশ। এবং এখন সম্পূর্ণভাবেই তারা ইউনিভার্সের নজরবন্দি। যদি এমন কিছু মানে একটা কিছু উল্টো পাল্টা করে, তার জন্য ভোগান্তিও ওদের ভুগতে হবে ওদেরকে। ঠিক আছে, তো এটাই জানিয়ে দেওয়া হয়েছে ঈশ্বরের তরফ থেকে। এবার ডিসিশন ওদের, ওরা কি করবে। কিন্তু কথাটা হচ্ছে এখানে তোমাকে ভীষণভাবে আশীর্বাদ করছে ওই তান্ত্রিক। কারণটা তো এতক্ষণে বুঝেই গেছো, কারণ আশীর্বাদ না করলে পরে ওর মৃত্যু অবধারিত। কিন্তু কোনোভাবেই না তোমার প্রতি আর কোনো রকম জিঘাংসা কাজ করাতে পারছে না। এমনকি ওই শত্রুদেরকে বারবার এটাও সাবধান করছে অন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করাতে যেও না, আমি ওদের জন্য ঢাল হয়ে দাঁড়াবো। ভাবো, একবার ভাবো, তোমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে, এই এত বড় কথাটাও সে বলছে। ভাবতে পারছো? শুধুমাত্র নিজের ভয়ে কিন্তু বলছে। এবার এই ভয়টা পাওয়াতে পাওয়াতে একটা সময় না এটা মনের কথায় পরিণত হয়ে যাবে, এবং যখন ইউনিভার্স হাত দেয় খুব ভালো মতন জানো, তখন উনি কিন্তু কোনো কিছু ছেড়ে কথা বলেন না, তাই না? তো এখানে ছেড়ে কথা বলার কোনো অপশনই নেই। দেখেছো? দেখো, তিনি কন্টিনিউ মেন্টারিং করে যাচ্ছে যে এ কোন পথে পা বাড়াচ্ছে। এবং তোমাদের রিলেশনশিপটা এখানে দেখো, যেহেতু 6 ভেনাসের কার্ড, তো তোমাদের রিলেশনশিপ, তোমাদের আর্থিক দিক, সমস্ত দিকে মানে দেখে চলেছে। আসলে ব্রহ্মাণ্ডের যে রংটা হয়, যেটা একটু তোমরাও জানো, একটু ইনটিউশনালি আপগ্রেডেড হলে যে রংটা দেখা যায়, সেটা কিন্তু বাস্তবে এটা। এবং এটাকে ঘিরে রয়েছে সেই পরমাত্মা বা ইউনিভার্স, যে কন্টিনিউ মনিটর করে চলেছে এই তান্ত্রিক মৌলবী, এই গোছের লোকেদের। ঠিক আছে, এবং যাতে তোমাদেরকে কোনো রকমে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য একটা মায়া জালের বলতে পারো বা শাস্তি জালও বলতে পারো, যেটার কেন্দ্রে ওদেরকে আটকে রাখা হয়েছে। এরা যাতে কোনোভাবে মুভ করে বেরিয়ে না যেতে পারে কোনো রকম কুকর্ম করে, কারণ এরা তো কুকর্ম করার জন্য একদম মাস্টার। কারণ ওরা চায় যে কোনোভাবেই হোক ভাই আমাকে সাস্টেন করতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, তাতে আমি যার প্রতি যাই করি না কেন আমাকে বাঁচতে হবে। তো এই অভিলাষাতে এরা অনেক বাজে বাজে কাজ করছে। তো হ্যাঁ, এটা ঘটনা। এখনো যে কিছুই করছে না তা কিন্তু নয়। আমি যেটা পেলাম এখানে, যে নিজেদের অর্থ রোজগারের জন্য ওরা নতুন কোনো মানে কাউকে, ওই যাকে নিয়ে ইউনিভার্স দেখিয়েছে তাকে নয়, অন্য কাউকে অ্যাকসেপ্ট করছে, বা অন্য কারোর কোনো কাজকে অ্যাকসেপ্ট করছে। এবং
ওরা ভাবছে হয়তো ইউনিভার্স এটাতে ধ্যান দেবে না, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ইউনিভার্স কিন্তু এদিকেও ধ্যান দিচ্ছে। যেহেতু ও এখনও পুরোপুরি কনফার্ম কিছু করেনি, তাই জন্য ইউনিভার্স এখন নতুন করে আর কোনো বার্তা দিচ্ছে না। আমি এখানে যেটা পাচ্ছি ইনটিউশনালি সেটা হচ্ছে, যদি সে এটা অ্যাকসেপ্ট করেও নেয় তাও ইউনিভার্স কিন্তু আর কোনো বার্তা দেবে না। একে নিজেকে ঠিক করতে হবে কি করবে, মানে মরণের পথে এক পা তো বাড়িয়েই আছে, আরেকটা পাকে মরণের পথে বাড়িয়ে দিয়ে একদম পুরো ভবলীলা সাঙ্গ করে দেবে নিজের, নাকি যেটার মধ্যে ঢুকতে চাইছে সেটা থেকে বেরিয়ে আসবে। এখন কিন্তু ইউনিভার্স কিছু বলছে না, বলবেও না। খুব কম জনের ক্ষেত্রে ইউনিভার্স আরেকবার শেষবারের জন্য এই তান্ত্রিক মৌলবী, এই পণ্ডিত গুরুজি এদেরকে হিলিং করার চেষ্টা করবে লাস্টবারের মতো। যদি মেনে নেয় তো ভালো কথা, যদি না মেনে নেয় তাহলেও ভালো কথা, কিন্তু সবাইকে কিন্তু ওয়ার্ন করবে না, এটা ডেফিনিট, ঠিক আছে? সবাইকে ওয়ার্ন করবে না, কয়েকজনকে ওয়ার্ন করবে। কারণ একটা সময় স্টারবর্ন তো, একটা সময় তোমাকে এই ব্যক্তি বা এই ব্যক্তির খুব পরিচিত কেউ তোমাকে ভীষণ উপকার করেছিল। সেই জন্য অনেকের ক্ষেত্রে না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যে অবশ্য অবাক কি হবে, তোমরা তো নিজেরাই জানো। অনেকের ক্ষেত্রে এই যে তান্ত্রিক মৌলবী, এটাকে না আমি থার্ড পার্টি হিসেবেও পাচ্ছি। পার্টনারের থার্ড পার্টি নিজেই এই সমস্ত ক্রিয়াগুলো করে, এটাও আমি পাচ্ছি। The Siren and the last card is the King. অ্যাকচুয়ালি সে হতে চেয়েছিল সবার রাজা, সব কিছুর রাজা, সব কিছুর স্রষ্টা। সে যা বলবে সেইভাবে জগৎ চলবে, সে সব কিছুকে কন্ট্রোল করবে, ঠিক আছে? তার কাছে আসবে মানে টাকা পয়সা ইত্যাদি কিছুতে সে পূর্ণ থাকবে। সবার মাথায় হাত বুলিয়ে স্কুইজ করে যে কোনোভাবেও কিছু না কিছু সে নিয়েই যাবে, এরকম একটা চরিত্রের মানুষ, ঠিক আছে? তো এই সময় যেহেতু প্রচণ্ড সংকটে আছে, নিজেকে বাঁচাতে সে এখন এই কাজগুলো করছে। কিছু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই এটা ঘটতে চলেছে যে এই যে নাটকটা করছে, এই নাটকটা তার ভবিষ্যৎ জীবনে তার জন্য ওই নেচারটাকে, ওই স্বভাবটাকেই ফিরিয়ে আনতে চলেছে। এরকম কিন্তু কারো কারো জীবনে হতে চলেছে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এই নাটকটা নাটকই থেকে যাবে। সে তার রং বদলে একটা অন্য মানুষে পরিণত হতে পারবে না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর হ্যাঁ, ওই লাইক করে হাইপটা প্রেস করতে কিন্তু ভুলো না, কেমন?